ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিয়ে কথা বলবো। একজন আলোচিত বলবো, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত। আপনি আলোচনায় এসেছেন সম্প্রতি। শামীম হোসেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। শামীম, স্বাগত আপনাকে স্টার নিউজে। থ্যাংক ইউ ভেরি মাচ। শামীম, শুরুতে আমরা আপনার গল্প শুনতে চাই, যে আসলে আপনার জন্ম, বেড়ে ওঠা, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা। বলা যায় এটা একটা অ্যাডভেঞ্চারাস জার্নি বলা যেতে পারে। কারণ হচ্ছে যে আমি সাতক্ষীরার এমন একটা জায়গা থেকে বড় হয়েছি যেখান থেকে আসলে ঢাকা ইউনিভার্সিটি নামটা যে ছোটোবেলায় শুনবো এরকম একটা ব্যাপার ছিল না। কারণ আপনারা জানেন যে মোটামুটি 2011 সালের আগে ওই দিকের প্রায় রাস্তাগুলি পর্যন্ত কাঁচা ছিল। তো বৃষ্টি হলে দেখা যায় যে আমাদের রাস্তাগুলি দিয়ে মানুষ যেতে পারতো না, কাদার ভেতর দিয়ে। আমরা একসময় দেখেছি হুমায়ুন আহমেদের সিনেমাতে যেরকম, তারপর তার নাটকগুলোতে যে গ্রামগুলো দেখেছি, আমরা এরকম গ্রামগুলোতেই থাকি। আপনার নিশ্চয়ই কাছাকাছি এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমার হচ্ছে 3 বোন এবং আমরা 4 ভাই বোন, এবং আমি সবার ছোট। তো আমার বাবা ছিলেন কৃষক, আমাদের গরুর লাঙল ছিল, সেটা নিয়েই হচ্ছে আর কি কাজ করতে হতো। কারণ প্রান্তিক কৃষকদের সাধারণত জমি থাকে না, বর্গা চাষ করতে হয়। আচ্ছা। তো সেই জায়গা থেকে আমার বড় বোন প্রথমে পড়ালেখা শুরু করে। আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসলে পড়ালেখা শুরু হয়। তো আমার 3 বোনই পড়ালেখা করেছে। তারপর হচ্ছে আমার বেলাতে আমি ক্লাস 1-এ ভর্তি হই, ওখানেই একটা প্রাইমারি স্কুলে, সরকারি। এবং আমি হচ্ছে খুবই বলা যায় ওই সময় খুব ডানপিটে টাইপের ছিলাম। পড়ালেখার প্রতি কোনো মনোযোগ ছিল না, আমাকে বাড়ি থেকে ধরে স্কুলে নিয়ে যাওয়া লাগতো। আমার বোন নিয়ে যেত, যেহেতু তারা তখন পড়ালেখা করতো। তো ফলে একটা সময় দেখা যায় যে আমি যখন ক্লাস 1-এ ভর্তি হলাম, তো ক্লাস 1-এ আমার ভয়েসে একটু লাউড বেশি ছিল। সো ক্লাসে একটা নিয়ম ছিল যে রিড আউট করা, মানে একজন বলবে এবং মিলিয়ে মিলিয়ে বাকিরা পড়বে। সো আমার যে স্কুলের হেড টিচার ছিল, ওনার নাম হচ্ছে মুজিবুর রহমান। উনি আহসানিয়া মিশন আছে, ওনার সভাপতি ওনার অঞ্চলের। তো ওনার অ্যাকসেন্ট খুবই ভালো আর কি। আমার এলাকার অ্যাকসেন্টের সাথে আমার একটু ডিফারেন্ট ছিল প্রথম বর্ষ থেকে, ক্লাস 1 থেকে এটা শুরু হয়েছে। তো দেখা যায় উনি আমার বাংলা শিক্ষক ছিলেন, ফলে উনি আমাকে এটা রিড আউট করতে দিতেন। তো পরের বছর দেখা গেল যে আমি সামহাউ ক্লাসের প্রথম হলাম আর কি। তো সেটা আমি জানতাম না, আসলে সেটা তখনই জানতাম না যে প্রথম হওয়ার মর্যাদাটা কী। তো এভাবেই আমি আসলে 5ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছি সেই স্কুলে। তো তখনই আমি বক্তৃতা করতে পারতাম, কারণ আমার যে কোনো অনুষ্ঠানে, আমাদের তো প্রাইমারিতে প্রতিযোগিতা হতো, স্কুল থেকে পাঠানো হতো। প্রায় প্রত্যেকটিতেই প্রথম হয়েছে, বিকজ অফ লাউডনেস আর কি। আই ডোন্ট নো যে আমি কী বলতাম, যে আমার এখনও মনে নাই। এভাবে মোটামুটি আপনি এসএসসি পাশ করলেন। হ্যাঁ, এসএসসির আগে একটা এক্সপিরিয়েন্স আছে। ব্যাপারটা হচ্ছে যে আমার বাবা মা তখন ঠিক করলো যে আমাদের এলাকার ছেলেমেয়েরা তখন অনেক দূর পড়ে না, এখন সবাই অনার্স পাস। হ্যাঁ, অনেক বেশি দূর পড়ে না। বাবা মা চিন্তা করছে যে আমার চাচা হচ্ছে ইলেকট্রিশিয়ান, সো আমি হয়তো এই টাইপের কিছু একটা হব, বিকজ আমাকে তো কাজে লাগতে হবে। কারণ কৃষক ফ্যামিলিতে কেউ আসলে বসে থাকলে চলে না, ছেলেদের কাজটাই এটা, স্বাভাবিক দায়িত্ব নেওয়া। তো আমার এক টিচারের সাথে পরিচয় হলো, যিনি একটা হাই স্কুলের টিচার, ইংরেজি পড়ান খুবই ভালো। তো উনি আমার বাবাকে বললো যে ছেলে যেহেতু স্কলারশিপ পেয়েছে 5-এ, তুমি ছেলেটাকে আমাদের কাছে দাও, না আমাদের স্কুলে দাও। কারণ সচরাচর খুবই ভালো স্কুলে পড়ানো হয় যারা বৃত্তি পায়। ওনার স্কুলে আমাকে ভর্তি করলো এবং 3 বছর আমি ওনার কাছে ছিলাম আর কি, পাশাপাশি বাড়ি। ওনার সাথেই আমার জীবন আর কি শুরু হয়। এবং উনি প্রচুর পড়ালেখা করতেন, যেটা আসলে আমার হ্যাবিটে পরিণত হয় পরবর্তীতে। এবং ওইটুকুর জোরে আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। ওই ইংরেজি দিয়েই আমি এখনও বলা যায় আমার লাইফ পুরোটাই চলে গেছে। তার মধ্যে আমি রেডিও জকিতে ছিলাম, আমাদের ওখানে লোকাল রেডিওতে। আচ্ছা। আবার আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার ছিল, আপনারা জানেন, করা হয়েছিল। তো 2013 সালে যেহেতু একটা ক্র্যাকডাউন চলেছিল, ওখানে যে অফিসার ছিলেন তিনি জামাতে ছিলেন, যার কারণে তিনি ওখান থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন। আচ্ছা। ফলে আমি আসলে প্রক্সি হিসেবে কাজ করতাম, জন্ম মৃত্যু নিবন্ধন প্রকল্প যেটা রয়েছে, ডিজিটালাইজেশন। ফলে 7-8 থেকেই মানে আমার একটা আর্নিং সোর্স তৈরি হয় আসলে। সো তারপর থেকে আমাকে আর কখনো ডিপেন্ডেন্ট হতে হয় নাই। তখন আমি ইংরেজি পড়ানো শুরু করেছি 7-এ থাকতে। সো সেখান থেকে আসলে কন্টিনিউয়াস ইন্টারমিডিয়েটে আমি ওখানেই পড়েছি। বোর্ডে আমার 8ম স্থান ছিল। দেন আমি যশোর বোর্ডে, রাইট। তো সেই গ্রাম অঞ্চলের শামীম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, তো প্রথম বর্ষ থেকে আপনি হলে থাকতেন? প্রথম বর্ষের শেষের দিক থেকে। আচ্ছা, তো হলে মানিয়ে নিতে কি কোনো কষ্ট হয়েছে কিনা ওই সময়? একটু হলে মানিয়ে নেওয়ার ব্যাপারটা হচ্ছে যে আমার আসলে ইচ্ছা ছিল আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বো। আচ্ছা। কারণ আরেকটা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে কীভাবে চিনেছি সেটা আমি বলি। আমরা যখন বই পড়তাম সেখানে লেখা থাকতো কবি পরিচিতি, শামসুর রহমান ইংরেজি বিভাগে পড়েছে। এবং আমার শিক্ষক যিনি ছিলেন তিনি বলতেন যে তোকে যে আমি ইংরেজি শিখিয়েছি এটা দিয়ে তুই সারা জীবন চলতে পারবি, সো ইংরেজি ছেড়ে অন্য কিছুতে যাওয়ার দরকার নেই। আচ্ছা। সো আমার ইচ্ছা ছিল ইংরেজিতেই পড়বো এবং জাহাঙ্গীরনগরেই পড়বো।
সামহাও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25 দিন পরে রেজাল্ট দেয়, যেহেতু আমাদের লিখিত পরীক্ষা হয়, কিন্তু জাহাঙ্গীরনগরে শুধু এমসিকিউ এবং পরের দিন রেজাল্ট দেয়। সো পরীক্ষা দেওয়ার পরেই দেখলাম আমি চান্স পেয়ে গেছি। সো আমি সব পরীক্ষা বন্ধ করে দিয়ে বাড়ি চলে গেছি। তার মধ্যে আমি ঢাবির পরীক্ষা দিয়ে ফেলেছি, সবার আগে জগন্নাথ, তারপর ঢাবি, তারপর জাহাঙ্গীরনগর। তো আমি প্রিপারেশন নিয়ে ফেলছি জাহাঙ্গীরনগর ভর্তি হব। পরে দেখলাম না, ঢাবি লাইব্রেরিতে সবচেয়ে বেশি বই আছে, সো আমাকে এখানে পড়তে হবে। তো দ্যাটস ওয়াই আমি আসলে ইউনিভার্সিটি ভর্তি হয়েছি।